গ্রিসের বৃহত্তম দ্বীপ ক্রিটের ইয়েরাপেত্রা শহরের আশপাশে ছড়িয়ে পড়েছে ভয়াবহ দাবানল। স্থানীয় সময় বৃহস্পতিবার সকাল থেকেই লড়ছেন দমকল কর্মীরা। আগুন নিয়ন্ত্রণে নামানো হয় হেলিকপ্টারও। তীব্র বাতাসে ছড়িয়ে পড়া আগুনে ক্ষতিগ্রস্ত হয়েছে বনভূমি ও জলপাই বাগান। হোটেল ও বাড়িঘরের আশপাশেও পৌঁছে গেছে আগুন। ২০০-র বেশি ফায়ার ফাইটার, ৪৬টি ইঞ্জিন ও একাধিক হেলিকপ্টার নিয়োজিত থাকলেও ৫,০০০-এর বেশি বাসিন্দা ও পর্যটককে সরিয়ে নিতে হয়েছে নিরাপদ আশ্রয়ে। রাজধানী এথেন্সের উপকণ্ঠ পিকেরমিতেও বৃহস্পতিবার নতুন করে দাবানল ছড়িয়ে পড়ে। ভয়াবহ পরিস্থিতিতে ৩টি আবাসিক এলাকায় জরুরি ভিত্তিতে সরিয়ে নেওয়া হয় বাসিন্দাদের। প্রচণ্ড তাপদাহ, শুষ্কতা ও ঝোড়ো হাওয়ায় আগুন ছড়িয়ে পড়ছে দ্রুত। বিমানবন্দর ও রাফিনা বন্দরের কাছাকাছি এলাকায় আগুনে দেখা দিয়েছে নতুন আশঙ্কা। তবে শুধু গ্রিস নয়, পাশের তুরস্কও জ্বলছে দাবানলে। সিজমে উপকূলে বৃহস্পতিবারও ছড়িয়ে পড়ে আগুন। পাহাড় জুড়ে সাদা ধোঁয়া, বাতাসে ছড়িয়ে পড়েছে পোড়া গাছের গন্ধ। প্রায় ৫০,০০০ মানুষকে নিরাপদে সরিয়ে নিতে হয়েছে এরই মধ্যে। দক্ষিণাঞ্চলের আন্তালিয়া ও ইস্তাম্বুলের উপকণ্ঠেও নতুন নতুন এলাকায় ছড়িয়ে পড়েছে দাবানল। আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে, তবু পরিস্থিতি দ্রুত খারাপ হচ্ছে। জলবায়ু পরিবর্তনের ভয়াবহ প্রতিফলন যেন এই দাবানল। ভূমধ্যসাগরীয় অঞ্চলকে বিজ্ঞানীরা আগেই আখ্যা দিয়েছিলেন ওয়াইল্ড ফায়ার হটস্পট। এবার সেই সতর্কতার বাস্তব রূপ দেখছে গ্রিস ও তুরস্ক। নাদিম মারজান, সময় সংবাদ।